নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শেয়ার করব রুই মাছের একটি রেসিপি। রুই মাছের নানান রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব চটজলদি আপনারা এটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি রুই মাছের পিসগুলোতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন, তবে লঙ্কার গুঁড়োটা ইউজ করলে মাছটাতে একটা কালার ও টেস্ট আসে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সর্ষের তেলেই পুরোটা রান্না করব, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে করে দুটো পাশ ভালো করে ভেজে আমি তুলে নেব। সবগুলো মাছের পিস একইভাবে ভেজে নিয়েছি। তার সাথে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে বেটে রাখবো। এবার ওই একই তেলে আমি ফোড়নে দেব একটা তেজপাতা, 4টে এলাচ ও 2টো দারচিনি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি আরও 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। এবার সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি 1-2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো দেবার পর গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের মতো জল। এবার মশলাটাকে আমি তেল ছাড়া না পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এখানে দিচ্ছি 2 কাপ জল। যেহেতু এটা কালিয়া করছি তাই খুব বেশি জলের দরকার নেই। জলটা ফুটে আসার পর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের কালিয়া। আমার আজকের এই রুই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।